বন্ধুরা, আমি আসলাম আমার বীজ কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একটি ভিডিওতে। জানি আমি ভিডিওটি অনেক দিন পর আপনাদের সামনে আপলোড করছি, অনেক দিন পর একটি ভিডিও, কারণ আমার বাগানটি একটু পরিচর্যা চলছিল এবং আপনারা জানেন আমার লাস্ট ভিডিও ছিল গোল্ডেন নাইট পেয়ারার হার্ড প্রুনিং নিয়ে। আমি দেখিয়েছিলাম কীভাবে হার্ড প্রুনিং করবে এবং হার্ড প্রুনিংয়ের পরে কীভাবে পরিচর্যা করবেন এবং হার্ড প্রুনিং করার কী ফায়দা, আমি সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখিয়েছিলাম। এবং আমি আজকে মূলত ভিডিওটি বানাতে চলেছি যে আমরা যে হার্ড প্রুনিং করেছিলাম প্রায় 1-1.5 মাস হতে চলেছে। তো হার্ড প্রুনিং করার পর অনেক সময় আমাদেরকে একটু খারাপ লেগেছিলো যে হার্ড প্রুনিং করে দিচ্ছি, গাছটা কেটে দিচ্ছি, এতে গাছটার ক্ষতি হতে পারে। সেটির কিন্তু আজকে আমি আপনাদেরকে আমার গাছের রেজাল্টটা দেখাবো যে আমার গাছের কী পরিমাণ আমরা হার্ড প্রুনিং করার পর যে কেমন রেজাল্ট পেয়েছি এবং আমার বাগানটি কতটা আছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইচড় বাগান এবং তার সাথে আছে গোল্ডেন নাইট পেয়ারার বাগান। আপনারা যারা পুরাতন দর্শক আমার, তারা অবশ্যই জানেন আমার বাগান সম্বন্ধে এটি, যে আমাদের প্রায় 3.5 বিঘার মতো একটা এরিয়াতে ইচড় এবং গোল্ডেন নাইটের বাগান আছে এবং আমরা নতুন আরও কিছু প্লান্টেশন করেছি, আপনারা অবশ্যই জানেন। এবং সে নিয়ে আজকে মূলত ভিডিওটি হতে চলেছে। এবং আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাগান, এর সঙ্গে ইচড় এবং গোল্ডেন নাইট আছে। আমি যেটা মূলত আজকে মেন ভিডিওটি হতে চলেছে আমার হার্ড প্রুনিং করার পর আমার গাছের কি অবস্থা। এই যে দেখেন, এই যে আমার বাগানটি, এটি হচ্ছে আমাদের ইচড় এবং গোল্ডেন নাইটের বাগান দেখতে পাচ্ছেন। এই গাছগুলি হচ্ছে ইচড় গাছ আছে, পাশাপাশি আমরা যে গোল্ডেন নাইট যে হার্ড প্রুনিংগুলো করেছিলাম, আশা করি দেখিয়েছিলাম। এই দেখেন, তখন হার্ড প্রুনিং করার সময় আমাদের গাছের কটা ডাল ছিল, 1, 2, 3, 4 এরকম ডাল ছিল। এখন একটা গাছে যত ডাল ছিল, মানে একটা গাছে যত ডাল ছিল সেই পরিমাণের থেকেও বেশি, একটা ডাল তার থেকে বেশি নতুন শাখা প্রশাখা এর ডাল বার হয়েছে দেখেন। এবং গাছটা কীরকম সবুজে ভরপুর। আগে গাছটা কীরকম ছিল আমি আপনাদেরকে স্ক্রিনে লাগিয়ে দেবো যে আমার হার্ড প্রুনিংয়ের অবস্থায় কীরকম ছিল আর এখন গাছটার কি অবস্থা। গাছটা দেখেন পুরো পাতায় নতুন ডালে ভর্তি হয়ে গেছে এবং নতুন ফুলও চলে এসছে কদিনেই, প্রায় 30-40 দিনেই। দেখেন নতুন আমি ডালগুলো সব কেটে দিয়েছিলাম হার্ড প্রুনিং। এই যে দেখেন, কি একটু দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা ডাল আমরা হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। হার্ড প্রুনিং করার ফলে দেখেন কত শাখা প্রশাখা বার হয়েছে, দেখতে পেয়েছেন পুরো ডাল ভর্তি। কিন্তু দেখেন ফুলও চলে আসছে। এবং কি হার্ড প্রুনিং তো আমরা করে দিয়েছি, ফুলও পেয়ে গেলাম, ফলও পেয়ে যাচ্ছি, কিন্তু একটু পরিচর্যা করতে হবে। এবার পরিচর্যা কি, যেহেতু নতুন প্রচুর ডাল ফোসাকা হয়ে গেছে এবং প্রায় 30-40 দিন হওয়ার কারণে দেখেন আবার কিন্তু পাতার ডাল গজে গেছে, 1, 2, 3, 4, 5টা। আবার কি করতে হবে, এই যে ডালগুলো দেখছেন না, এগুলোকে আবার কেটে দিতে হবে, আমাদেরকে আবার কাটতে হবে ডগগুলো। তার তো কী হবে, আপনার নতুন আবার শাখা প্রশাখা বার হবে, তার সঙ্গে সঙ্গে তাতে ফলনটা বেশি হবে, এটাই মেন গোল। আর গাছটা দেখেন কত সুন্দর ঝাপালো, না হলে গাছটা একটা বেভঙ্গি টাইপের হয়ে যাচ্ছিলো, এদিকে লম্বা সেদিকে লম্বা। যদি না হার্ড প্রুনিং করেন আপনার গাছটার সাইজ ভালো থাকবে না এবং গাছটিতে ফলনও কম হবে। এই যে দেখেন এই গাছটি যেরকম আমরা একটু হার্ড প্রুনিং না করলে গাছটা কী হতো দেখেন, এদিক দিয়ে কিছুটা উঠে গেছে, ওই দিক দিয়ে কিছুটা উঠে গেছে, এরকমই রয়ে যেত। তো আমাদেরকে হার্ড প্রুনিং করতে হবে এবং হার্ড প্রুনিংয়ের পরে যে রেজাল্ট, আমি সেটাই আজকে দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা করছি। দেখেন এই গাছটি কত সুন্দর একটা ঝাগড়া একটা এর হয়েছে, মানে একটা গাছটা পরিপূর্ণ একটা মাপ, একটা গঠন এসছে গাছটার মধ্যে। তো গাছটাতে এমনকি ফুলও এসছে। এবার আমাদের পরিচর্যা এখন কী করতে হবে, একটু আমাদের বাগানটা দেখতে পাচ্ছেন জঙ্গল বেশি হয়ে গেছে, প্রচণ্ড ঘাস হয়ে গেছে, কারণ আমাদের কিছুটা অন্যান্য চাষও আছে, আপনারা জানেন আমাদের বাদাম আছে কিছুটা। তো সেসব কাজের জন্য এখন এই দিকে আমরা ধ্যান দিতে পারছি না, যেহেতু বর্ষাকাল, সেই জন্য আপনার ঘাসটা একটু বেশি। একদিকটা পরিষ্কার করা হয়েছে, এদিকটা আমাদের মোটামুটি পরিষ্কার আছে। এই যে দেখেন ওই দিকটাও গোল্ডেন এইট আছে, এদিকটা পরিষ্কার, কিন্তু এদিকটা এখন মোটামুটি এখন পরিষ্কার নেই, আমরা আস্তে আস্তে করছি। এই দেখেন এই গাছটি কত সুন্দর, একদম ঝাপালো। এতে ভাবেন এতগুলো ডাল, প্রত্যেকটা ডালে যদি 2-3টা করে পেয়ারা আসে, আমার এই গাছটাতে মিনিমাম 200 থেকে 300 পিস পেয়ারা আসবে। ভাবেন যে আমার এখানে প্রায় 350 পেয়ারা প্লান্টেশন করা আছে, পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা, তো কতটা পেয়ারা হতে পারে। আর এই যে ডালগুলো বড় বড় হয়ে গেছে, এগুলোকে আবার আপনাকে ড্রগগুলো প্রুনিং করতে হবে, সেটা আপনি কাঁচি করেও করতে পারেন, হাতে করেও করতে পারেন, যেহেতু ডালটি নরম আছে এখন, এইভাবে করে দেবেন। পরিচর্যা বলতে আপনারা এই বাগানটিতে আমরা যে পরিচর্যা এখন পর্যন্ত, আমরা যখন একটা হার্ড প্রুনিং করেছিলাম, হার্ড প্রুনিং করার পর কিছুটা রাসায়নিক সার এতে দিয়েছিলাম, কিছুটা স্প্রে করে দিয়েছিলাম, তাছাড়া এখন সেরকম কিছুই করা হয়নি। আমরা যেহেতু রাসায়নিক সারের উপর নির্ভর করি না, আমরা মূলত জৈব সারের উপরে নির্ভর করি, কিন্তু আমাদের জমিটি এমন জায়গায় হওয়ার কারণে গাড়ি ঢোকে না, ওই কারণে আমরা জৈব সারটা নিয়ে আসতে পারছি না।
যেহেতু এখন মাঠ পরিষ্কার হয়েছে, আমরা জৈব সার ঢোকাবো এবং তার সাথে আমরা এখন গোবর সারটা অতিরিক্ত পরিমাণে গোবর সার দেবো, আমাদের বাগান যাতে ফলটা তাড়াতাড়ি ভালো হয়। আর গোবর সার হচ্ছে সব থেকে বাগানের মূল চাবিকাঠি। আপনি গোবর সার প্রয়োগ করেন, আশা করি আপনি রেজাল্ট নিশ্চিন্তে ভালো পাবেন। আর সত্যি কথা বলতে রাসায়নিক সার করতে পারেন, রাসায়নিক সারে গাছের টেম্পারটা বেশি দিন থাকে না, ফলনগুলো সাইজ সেরকম হয় না, স্বাদ সেরকম হয় না। আপনি রাসায়নিক সারও করতে পারেন, কিছু অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আপনার রাসায়নিকের জায়গায় জৈব সারটা করেন সেটা সব থেকে বেস্ট। আর যেহেতু এখন বর্ষাকাল সামনে, অতটা জল দেওয়ারও প্রয়োজন নেই আপাতত, বা কারণ জল অটোমেটিকলি ডেলি হয়েই যাচ্ছে, ওই জন্য আমাদের জমি একটু ঘাসযুক্ত হয়ে যাচ্ছে। একটু বলতে নয়, অনেকটাই ঘাস হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে হবে। এই দেখেন, এগুলো আমি কিছুদিন একটু লেট করেছিলাম হার্ডপনিং, ওদিকের গাছটা আগে করেছিলাম। এই গাছের ডালগুলো এখন ছোটো ছোটো এগুলো আসছে, নতুন কুশি বার হচ্ছে প্রত্যেকটা গাছে। এই যে দেখেন এই বাগানটি, প্রত্যেকটা গাছে নতুন কুশি বার হচ্ছে। আর জানি আমি অনেক দিন পরে একটি ভিডিও আপলোড করছি, আপনারা ভাববেন যে এতদিন পরে, করার নেই, আমি জানি না, অনেকেই জানেন, আমাকে যারা ফোন করেন, কন্ট্যাক্ট করেন, জানেন আমি একটু পড়াশোনার লাইনেও থাকি, আমার বাবা বাগানটি দেখে, বাবার পক্ষে একাই সম্ভব হয়ে ওঠে না, এবং তার সাথে আমরা চেষ্টাও করছি। এবং হার্ডপনিংয়ের পরে কিছু গাছও আমাদের একটু ক্ষতি হয়েছে, আমি সত্যি কথা বলতে, আমি সত্যিটাই বলছি, যারা নতুন চাষি আছেন, কিছু কিছু গাছ যেরকম হঠাৎ করে দেখি কয়েকটা ডাল মারা যাচ্ছে, এই ডালগুলোর পাতাগুলো যেরকম মারা গেছে, কিন্তু এক সাইডটা বেঁচে আছে। কী কারণে মারা যাচ্ছে আমিও জানি না। দেখেন এই গাছটিতে কিন্তু একদিকটা বেঁচে আছে, এক সাইডটা মারা যাচ্ছে। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে কী কারণে হার্ডপনিংয়ের পরে কয়েকটি গাছ আমাদের মারা গিয়েওছে গোল্ডেন এইট পেয়ারা। এবং আমরা কিছু কিছু গোল্ডেন এইট পেয়ারা রেখে দিয়েছিলাম, এই যে দেখেন একটা করে, একটা দুটো করে আছে প্রত্যেকটা গাছে। তো এরকম করে আমরা বাগানটা পরিচর্যা করছি, যারা জানেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি নতুন নতুন আরও ভিডিও আপলোড করব এবার রেগুলার। এবং যারা চাষি আছেন, যারা চাষ করেছেন, আশা করি ভিডিওটা দেখলে উপকৃত হবেন।